নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা WBSSCর গ্রুপ ডির পাশাপাশি এবারে গ্রুপ সি পরীক্ষাতে বসেছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। গতকালকে আমি কিন্তু গ্রুপ ডির একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নগুলো করেছো। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছো, স্যার কম্পিউটার টেস্টে কি আসবে, টাইপিং স্পিড কত থাকতে হবে, এবং কম্পিউটার স্পিড টেস্টে যখন বসবো তখন বাংলাতে হবে স্পিড টেস্ট না ইংরেজিতে হবে। সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। এবং তার সাথে সাথে তোমরা প্রিলিমস পরীক্ষায় কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে বলা থাকবে। তো এবারে তোমরা যারা গ্রুপ সি পরীক্ষায় বসেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই হতে চলেছে এই ভিডিওটি। তোমরা শেষ পর্যন্ত দেখো। তো বুঝতে পেরেছ? তো মূল ভিডিওতে যাবার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং এবারের গ্রুপ সি তুমি কোন রিজিয়ানে দিয়েছো সেই রিজিয়ানের নাম কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, এবং কত নাম্বার তুমি পেতে পারো এবারে সেটাও কিন্তু আমাকে লিখে জানিও। তো চলো আমি পরবর্তী আপডেটে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ WBSSC গ্রুপ সি। তো এখানে কিন্তু টোটাল তোমাদের 100 নাম্বারের পরীক্ষাটা হবে, যার মধ্যে তোমরা অলরেডি 60 মার্কের রিটেন এক্সাম কিন্তু অলরেডি দিয়েই ফেলেছো। রিটেন এক্সাম কিন্তু তোমাদের 60 নাম্বার হয়ে গেছে, এবং 10 নাম্বার কিন্তু তোমাদের একাডেমিক স্কোর দেওয়াই হয়েছে। তোমরা সবাই জানো যে তোমাদের একাডেমিক স্কোর 10 করে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের কিন্তু ডাকা হবে কম্পিউটার স্পিড টেস্টে। কম্পিউটার স্পিড টেস্টে কিন্তু তোমাদের ডাকা হবে, তোমরা যারা এবারের রিটেন এক্সামে পাশ করবে। এবং এই কম্পিউটার টেস্টে কিন্তু তোমাদের 15 নাম্বারের স্পিড টেস্ট কিন্তু এবারে হবে, দেখতেই পাচ্ছ সেটা। এবং তারপরে হবে ইন্টারভিউ থাকবে 10 নাম্বার, এবং এক্সপিরিয়েন্সদের কিন্তু 5 নাম্বার করে দেওয়া থাকবে। তো এই এক্সপিরিয়েন্সটা কারা? তো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, 2016 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং যারা চাকরি করছিল তাদেরকে কিন্তু চাকরি থেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো তোমরা সকলেই জেনে থাকবে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাই হলো কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু 5 নাম্বার করে দেওয়া হবে। তো বুঝতে পেরেছ? টোটাল মিলিয়ে কিন্তু 100 নাম্বারের কিন্তু এখানে এক্সামটা হবে। টোটাল মিলিয়ে কিন্তু 100 নাম্বারের হবে। তো এটা কিন্তু ভালোভাবে তোমরা বুঝবে, ভালোভাবে তোমরা দেখে নেবে। তো এবারে আসি, তোমরা দেখতেই পাচ্ছ টাইপিং স্পিড রিকোয়ারমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যখন প্রিলিমস পরীক্ষায় যখন কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু ডাকা হবে কম্পিউটার স্পিড টেস্টে। তো এখানে কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে তোমরা দেখে নাও। এবারে অনেকেই আমাকে কমেন্ট করবে যে স্যার এখানে আমরা কি বাংলা ভাষায় স্পিড টেস্ট দিতে পারবো? তো তাদেরকে বলবো তোমরা কিন্তু বাংলা ভাষায়ও দিতে পারবে এবং ইংলিশেও কিন্তু দিতে পারবে। তবে এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার রয়েছে, তোমরা তো বাংলাতেও দিতে পারবে, ইংলিশেও দিতে পারবে। তবে সেক্ষেত্রে কি রিকোয়ারমেন্টস বলা হয়েছে সেটা তোমরা ভালোভাবে বোঝো। দেখতে পাচ্ছ তোমরা যদি ইংলিশ টাইপিং করো তবে সেক্ষেত্রে কিন্তু 200 ওয়ার্ড ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে 200 ওয়ার্ড কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 200 ওয়ার্ড কমপ্লিট করতে হবে যদি তুমি ইংলিশে টাইপিং করো। এবং সেটা কিন্তু হিসাব করলে দাঁড়ায় 20টা ওয়ার্ড 1 মিনিটে। দেখতেই পাচ্ছ সেটা লেখাই রয়েছে 20 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কিন্তু তোমাদের 20খানা করে ওয়ার্ড টাইপিং করতে হবে। এবং টোটাল যেটা রয়েছে 10 মিনিটে 200খানা ওয়ার্ড কিন্তু টাইপিং করতে হবে। এবং তুমি যদি বাংলা টাইপিং সিলেক্ট করো তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে 100 ওয়ার্ড ইন 10 মিনিটস। 100 ওয়ার্ড ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 100খানা ওয়ার্ড বাংলা ওয়ার্ড কিন্তু টাইপিং করতে হবে। এটা হিসাব করলে এটাই দাঁড়ায় প্রতি মিনিটে 10খানা করে ওয়ার্ড। তো ব্যাপারটা দেখে যতটা তোমাদের ইজি লাগছে, ব্যাপারটা কিন্তু অতটা ইজি না। বাংলা ভাষা তোমরা সবাই জানো একটু কিন্তু ঘুরিয়ে মিচিয়ে দিতে হয়। এখানে কিন্তু কয়েকারে দেওয়া থাকে, কয়েকারে দেওয়া থাকে, কয় রস্যুকারে দেওয়া থাকে। তো ব্যাপারটা কিন্তু একটু ক্রিটিক্যালি রয়েছে, ওই জন্য কিন্তু 100খানা ওয়ার্ড 10 মিনিটের মধ্যে কিন্তু বলা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করবে যে স্যার
তো আমি যদি বাংলা টাইপিং দিই সেক্ষেত্রে আমি কিভাবে করব। তো এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, দেখো নোটে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ বিফোর স্টার্টিং দ্য টেস্ট। অর্থাৎ যখন তোমাদের কম্পিউটার স্পিড টেস্টের জন্য ডাকা হবে তার আগে কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে কোনো নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে বা কোনো রকমের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ বা যা বলো সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তখনই কিন্তু তুমি ইংলিশে স্পিড টেস্ট দেবে না বাংলাতে স্পিড টেস্ট দেবে সেটা কিন্তু তখন তোমরা সিলেক্ট করতে পারবে। তো এটাই কিন্তু মূল ব্যাপার। তো ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কিছু কোয়ারিজ থাকে ভিডিওটাকে রিপিট করে দেখতে পারো। তো এবারে চলে আসি টাইপিং অ্যাকিউরেসি রিকোয়ারমেন্ট। তোমরা তো টাইপিং করবে, তো এক্ষেত্রে কেমনভাবে তোমাদের সিলেক্ট করা হবে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। টাইপিং টেস্টে তোমাদের কেমন ক্রাইটেরিয়া থাকবে সিলেক্ট হওয়ার জন্য সেটা তোমরা আগে ভালোভাবে বোঝো। এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ লেখাই রয়েছে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস ইউআর ক্যাটাগরি 93% অ্যাকিউরেসি রিকোয়ার্ড এবং SC ST ক্যাটাগরি 90% অ্যাকিউরেসি রিকোয়ার্ড। অর্থাৎ কি বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু যারা তোমরা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 93% অ্যাকিউরেসি থাকতে হবে। অর্থাৎ যখন তুমি টাইপিং স্পিড টেস্ট যখন তোমরা দেবে তখন কিন্তু তোমাদের 93% কিন্তু তোমাদের অ্যাকিউরেসি থাকতে হবে, অর্থাৎ নির্ভুল কিন্তু থাকতে হবে। এবং তোমরা যারা SC বা ST ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 90% অ্যাকিউরেসি স্পিড টেস্ট থাকতে হবে, 90% কিন্তু তোমাদের নির্ভুল থাকতে হবে। তো ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে তুমি যদি দেখো ইন স্টেট লেভেল এক্সাম, অর্থাৎ রাজ্য সরকারের যদি তুমি দেখো সেক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে ব্যাক স্পেস অ্যালাউড ক্যান্ডিডেটস ক্যান কারেক্ট মিস্টেক। অর্থাৎ যখন তুমি টাইপিং করবে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তখন কিন্তু তোমরা সেই মিস্টেকটাকে কিন্তু আবারও শুধরাতে পারবে, অর্থাৎ ঠিক করতে পারবে। তবে এক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড যে অ্যাকিউরেসি সেক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে 98% থেকে 100% কিন্তু অ্যাকিউরেসি থাকতে হবে। তো ব্যাপারটা তোমরা বোঝো, মিস্টেক তো তোমরা কারেক্ট করতে পারবেই, তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 98-এর উপরে কিন্তু অ্যাকিউরেসি থাকতে হবে। সেটা এখানে লেখাই রয়েছে অ্যাট স্টেট লেভেল ক্যান্ডিডেট শুড মেনটেন 98% থেকে 100% অ্যাকিউরেসি। তো ব্যাপারটা বুঝতে পেরেছো, এটাই কিন্তু তোমাদের মেন ব্যাপার, এটাই কিন্তু তোমাদের হতে হবে অ্যাকিউরেসি কিন্তু এই 98+ কিন্তু হতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের যাদের এবারের গ্রুপ সিতে নাম্বার ভালো রয়েছে তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে কম্পিউটারের জন্য প্র্যাকটিস শুরু করে দাও, স্পিড টেস্টের জন্য প্র্যাকটিস শুরু করে দাও, কারণ হাতে কিন্তু বেশি সময় পাবে না। এখন থেকে কিন্তু তোমাদের অবশ্যই স্পিড টেস্টের প্র্যাকটিস কিন্তু শুরু করতে হবে। তো এটা তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পলটা দেখো। তো এটা কিন্তু তোমার লেফট হ্যান্ড এবং এটা কিন্তু তোমার রাইট হ্যান্ড। তো কিবোর্ডটা কিন্তু এখানে থাকবে এবং তোমার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড কোন পোর্শনে রাখতে হবে সেটা ভালোভাবে বোঝো। এখানে কিন্তু তোমাদের ঠিক এই পোর্শনে কিন্তু তোমাদের লেফট হ্যান্ড থাকবে কিবোর্ডের, এবং কিবোর্ডের এই পোর্শনে কিন্তু ঠিক তোমার রাইট হ্যান্ড থাকবে। এবারে ব্যাপারটা বোঝো, তোমার লেফট হ্যান্ডের যে এই কালারটা এইটা কিন্তু থাকবে এই বোর্ডে, অর্থাৎ এইখানে কিন্তু থাকবে, এবং তোমার এই যে আঙুলটা এই আঙুলগুলোতে কিন্তু থাকবে এই কিবোর্ডে থাকবে। এবং দেখতে পাচ্ছ ইয়েলোটা কিন্তু থাকবে এই বোর্ডগুলোতে থাকবে, এবং এই আঙুলটা থাকবে এই বোর্ডে এবং এইটা থাকবে এই বোর্ডে। সিম্পলিভাবে তোমাদের রাইট হ্যান্ডের যে আঙুলগুলো সেটা কিন্তু সেমভাবে এটাও থাকবে এখানে থাকবে, এবং এই আঙুলটা থাকবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই লাইনে, এই কিবোর্ডগুলোতে থাকবে, এই আঙুলটা থাকবে এই কিবোর্ডে। তো ব্যাপারটা কিন্তু এরকমভাবে হবে তোমাদের, এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। তো এভাবে যদি তুমি প্র্যাকটিস না করো তবে আমি তোমাদেরকে বলবো যতই প্র্যাকটিস করো তোমার কিন্তু স্পিড এগোবে না। তোমাদেরকে কিন্তু এভাবে এই পোর্শনে রেখে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। তো তোমাদের যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে তাদেরকে বলবো এখন থেকেই তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, এবং তোমাদের যাদের বাড়িতে কম্পিউটার নেই তাদেরকে বলবো এখন কিন্তু অনেক সাইবার ক্যাফে বলো কিংবা অনেক সংস্থায় কিন্তু টাইপিং স্পিড টেস্ট প্র্যাকটিস শেখায়। তো সেখানে তোমরা ভর্তি হয়ে যাও, কারণ হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। তোমাদের যদি নাম চলে আসে তোমাদের কিন্তু 100% এখানে কিন্তু স্পিড টেস্ট দিতে হবে, এবং তুমি যদি এখানে ভালো নাম্বার পেয়ে কোয়ালিফাই করো এবং যদি কম্পিউটার টেস্টের জন্য যদি ভালো প্র্যাকটিস না করো সেক্ষেত্রে বলবো তোমরা 1000 চেষ্টা করলেও কিন্তু তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে না গ্রুপ সি। তাই এখন
এখন থেকে তোমাদের এই কম্পিউটার স্পিড টেস্ট কিন্তু প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। এটা কিন্তু মেন জিনিস, এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে বোঝো এবং প্র্যাকটিস এখন থেকে শুরু করে দাও। তো এবারে দেখে নাও কাট আপ কেমন নাম্বার পেলে তোমরা গ্রুপ সির ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ বলো বা কম্পিউটার স্পিড টেস্টের জন্য তোমরা ডাক পাবে, সেটা তোমরা আগে ভালোভাবে বোঝো। তো এটা কিন্তু আমি তোমাদের অফিসিয়ালি দেখাচ্ছি। তো তুমি যদি দেখো এর আগে যখন WBSSCর গ্রুপ সির পরীক্ষা হয়েছিল, দেখতেই পাচ্ছ 2016 থেকে 2017, তখন কিন্তু দেখতে পাচ্ছ এখানের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু নাম্বার দেখতেই পাচ্ছ। এই নাম্বারে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট বলো বা ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হয়েছিল। তো এখানে কিন্তু অনেক দেওয়া রয়েছে, আমি পুরোটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কলকাতা, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনাটা আমি দেখাচ্ছি। দেখো এটা জেনারেল, OBC, SC, ST এবং PH ক্যাটাগরি। তো যদি আমি এখানে তোমাদের যদি আমি কলকাতাটা দেখাই, সেক্ষেত্রে তোমরা দেখতেই পাবে কলকাতায় কিন্তু যারা জেনারেল গেছিলো তাদের কিন্তু 51 গেছিলো, এবং ওবিসিদের ক্ষেত্রে গেছিলো 49, এসসিদের গেছিলো 50, এসটিদের গেছিলো 49 এবং PH অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের গেছিলো 41। এটা তোমরা বুঝতেই পারলে কলকাতার। এবং তুমি যদি দেখো যে নর্থ 24 পরগনা যদি দেখো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেলদের 52, 50, 49, 47, এছাড়া 48, তোমরা কিন্তু সেটা দেখতেই পেলে। এবং তুমি যদি দেখো সাউথ 24 পরগনার ক্ষেত্রে, সেখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ইউআরদের ক্ষেত্রে 53, ওবিসিদের ক্ষেত্রে 52, এসসিদের ক্ষেত্রে 52, এসটিদের ক্ষেত্রে 50 এবং পিএইচদের ক্ষেত্রে 46। তো আমি তোমাদের বলবো, তুমি যদি ইউআর ক্যাটাগরি হও বা এসসি বা এসটি, আমি তোমাদের যদি বলি তুমি যদি ইউআর ক্যাটাগরি হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই 53+ নাম্বার অবশ্যই পেতে হবে। তোমাদের কম্পিউটার স্পিড টেস্টে ডাক পাওয়ার জন্য তোমাদের কিন্তু 53+ নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু পেতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছে, তোমাদেরকে বলবো 50 থেকে 52 নাম্বার কিন্তু তোমাদেরকে অবশ্যই থাকতে হবে কোয়ালিফাই করার জন্য, যে তোমাদের কম্পিউটার স্পিড টেস্টে কোয়ালিফাই করার জন্য কিন্তু এই নাম্বারটা থাকতে হবে। তো এটা কিন্তু মেন ব্যাপার। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছো। তো এখন থেকে তোমরা কম্পিউটারের স্পিড টেস্টের জন্য প্র্যাকটিস করা শুরু করে দাও। তোমাদের যাদের নাম্বার ভালো রয়েছে, তোমাদেরকে বলবো হাতে কিন্তু বেশি সময় পাবে না, কারণ এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। এখন থেকে তোমাদের অবশ্যই কিন্তু এখানে কিন্তু শুরু করতে হবে এই স্পিড টেস্টের প্র্যাকটিস। তো যদি তোমাদের ভিডিওটি দেখে উপকারে আসে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং কোন ডিজিয়ানে তুমি এবারে গ্রুপ সি পরীক্ষায় বসেছো, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। এবং তোমার গ্রুপ সি পরীক্ষায় কত নাম্বার আসতে পারে সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানিও, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।